দিনের জন্য যদি শাশুড়ি বৌমা হতো আর বৌমা যদি শাশুড়ি হতো তাহলে কেমন হতো? বৌমা, বৌমা, এই নিন মা আপনার চা। একটু দেরি হয়ে গেল, সকালে তো জানেনি কত কাজ থাকে। আমি তোমার থেকে কখন চা চেয়েছি আর তোমার এই সময় হলো চাটা আনার? তোমার আজও দেরি। তোমার দেখছি টাইমের মধ্যে তুমি কোনো দিনই কিচ্ছু করতে পারবে না। দাও দেখি তোমার চাটা কেমন হয়েছে। কিন্তু রান্নার ওরম ছিরি, তাও আবার দুটো বাজিয়ে দাও। এমন চা বানিয়েছো, তুমি খুব ভালো করেই জানো যে আমার সুগার আছে, আর তুমি দেখো চায়ের মধ্যে এক গাঁথা চিনি নিয়ে ঢেলে দিয়েছো। সারাদিন তো কিছুটি করো নে বাপু, এক কাপ চাও দেখছি তুমি ভালো করে করতে পারো নি। তোমার বাম্মা কি তোমাকে কিছুই শিখতে পাঠাবে তো? মা, রান্না করতে তো তাড়াতাড়ি গিয়েছিলাম, কিন্তু আজকে গ্যাসটা দেখছি একটু আস্তেই জ্বলছে, হয়তো গ্যাসটা ফুরিয়ে এসছে, সেই জন্য তো রান্না করতেও দেরি হয়ে গেল। এ কি, তুমি হাসছো কেন? না মা, কিছু না। কিছু না মানে? তুমি তো দেখছি তুমি হাসছো। না, আসলে এটাই ভাবছিলাম, আপনি যদি একদিনের জন্য আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন। ঠিক আছে, তুমি যখন এত বড় কথা বললে, কাল থেকে আমি বৌমা আর তুমি শাশুড়ি। দেখিয়ে দেবো আমি বৌমা হয়ে বৌমারা কেরাম টাইমের মধ্যে কাজ করে আর কত সুন্দর করে রান্না করে। মা, আপনি কথাটা ভেবে বলছেন তো? হুম, ঠিক আছে, কালকেই দেখা যাবে। ঠিক আছে, কাল থেকে আপনি আমার জায়গায়, মানে আপনি বৌমা আর আমি শাশুড়ি। ঠিক আছে। সকালে শাশুড়ি বৌমা আর বৌমা শাশুড়ি। ধুর ধুর, সকালবেলায় এত কাজ কেমনে সামলাই? আর ভালো লাগে না বাপু। এই জল তুলতে গিয়ে তোমার কোমরটাতেই লেগে গেল। আরে বৌমা, এইসব বলছো কেন? একদিন তো আমিও এইসব করেছি, আর তোমাকেও তো এইসব শিখতে হবে, করতে হবে না? আরে এমন কি কাজ? বৌমা দেখছি সুযোগ পেয়েই পটর পটর করে কথা বলতে শুরু করে দিয়েছে। এনে ধর বাবু তোর চা, চাটা খেয়ে নে। আর টিফিন খাবার হচ্ছে, তারপর খেয়ে যাবি কোনো। ধর। তুমি আমার টিফিন খাওয়ার সময় তুমি এখন আমার চা দিচ্ছ, আর টিফিনটা তাহলে আমি কখন খাবো? তোমার জন্য দেখছি আমার অফিস যাওয়া দেরি হয়ে যাবে। দাও দেখি চাটা। এ কি মা, তুমি দেখছি একটা চাও ঠিক করে বানাতে পারো না? চাটা তো পুরো মিষ্টি গুড় করে ফেলেছো, এক গাদা মনে হয় এর মধ্যে চিনি ঢেলে দিয়েছো। যাও নিয়ে যাও এখান থেকে। হবে না চা, মুডটাই নষ্ট করে দিলে। ধুর। বৌমাকে জব্দ করতে গিয়ে দেখছি যে আমি ফেঁসে গেলাম। দূর দূর, আর ভালোই লাগে না। সারাদিন এত কাজও করে মরবো, আবার কথাও শুনবো। আচ্ছা মা, কেমন লাগছে আপনার নতুন জীবন বৌমা হয়ে ওঠা? তুমি তুমি চুপ করো বৌমা, তুমি আর নুনে ছিটে দিও না। তুমি তো বেশ মজায় আছো, আর আমি বসে আছো আর আমাকে অর্ডার দিচ্ছ, আর আমি কেটে কেটে মরছি। বৌমা বৌমা, কি হয়েছে মা? আপনি এরকম কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে এসলেন কেন? আমার হাতটা তো পুরো পুড়ে গেল রান্না করতে গিয়ে বৌমা। এই জন্যই তো বলেছিলাম একদিন বৌমার জায়গায় এসে দেখুন কেমন লাগে, তাহলে বুঝতে পারবেন বৌমারা কি করে। সারাদিন নাকি আমি কিছুই করি না, এবার বুঝলেন তো আমি সারাদিন কি কি করি। এবার বুঝলেন তো আমি সারাদিন কি কি করি। দূর ব্যাং, বৌমাকে জব্দ করতে গিয়ে দেখছি নিজের হাতটাই পুড়িয়ে ফেললাম। আর ভালোই লাগে না। থ্যাংকস ফর ওয়াচিং। যারা যারা এখনো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো নি, জলদি জলদি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।